রুবেল, দেখ তো কে আসলো। কে? আরে হৃদয় ভাই, আজকেই চলে আসলেন? আরে হৃদয় ভাই, 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলেন, একদিনে মাথায় চলে আসলেন। ভাই, এই 3 দিনের ছুটির জন্য 7 দিন ধরে আপনি এই ছুটির ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি করলেন। অবশ্যই ছুটিও নিলেন 3 দিন, কিন্তু আপনি একদিনের মাথায় আপনি চলে আসলেন বাড়ি থেকে। বিষয়টা কেমন চিন্তার বিষয় মনে হয়ে গেল না? ভাই, কাহিনীটা বলেন তো। এই 3টা ছুটির জন্য অফিসে কত ছুটাছুটি করলেন, অফিসে ছুটি নিয়ে বাড়িতে গেলেন, কিন্তু আপনি একদিনের মাথায় চলে আসলেন, বলে গেলেন বাড়িতে অনেক কাজ আছে, কোনো কাজ না করে চলে আসলেন। একদিনে আপনার ঘটনা দেখি একটু বলেন তোমাদের। একটা মানুষ 3 দিনের ছুটির লেগা টানা একটা সপ্তাহ স্যারের পিছনে দৌড়াদৌড়ি করলো। অনেক আবদারের পর ছুটিও পাইল। 3 দিনের উদ্দেশ্যে বাড়িতে রওনা দিল। বাড়িতে পৌঁছানোর পর একদিনের মাথায় চলে আসলো। বিষয়টা একটু অন্যরকম হওয়ার কথা। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবনে না আছে ঈদ, না আছে বিশেষ ছুটির একটা আনন্দ, না আছে ঠিক খাওয়া দাওয়া, না আছে ঠিক ঘোরাফেরা। আসলে একটা মধ্যবিত্ত পরিবারের পোলা জানে বাস্তবতার হার কোথায় যায় ঠিক। 3 দিনের ছুটি নেওয়ার পর একদিন থাকার পর আমি বুঝতে পারলাম অর্থ ছাড়া একটা পুরুষ সমাজে কতটা পূজা, কতটা অমূল্যহীন। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নাই। আমি আরো বুঝতে পারলাম টাকা আছে আপনি পরিবারের সবচেয়ে সম্মানিত পোলা, টাকা আছে আপনি মেয়ের বাবার কাছে সবচেয়ে স্মার্ট একজন জামাই, টাকা আছে বড় ভাইয়ের কাছে আপনি শ্রেষ্ঠ ভাই, টাকা আছে আপনি বোনের কাছে শ্রেষ্ঠ ভাই। হাই রে জীবন! একদিন থাকার পর আমি বুঝে গেলাম সমাজ, এই পরিবার আমাদেরকে অর্থ ছাড়া কোথাও ঠাঁই দিতে যাবে না। মাসে 15,000 টাকা বেতন পাইয়া 5,000 টাকা মেস খরচ চালাইয়া একটা ছেলে জানে বাস্তবতা আর জীবন কিভাবে চালাতে হয়। বাড়িতে যাওয়ার প্রথম দিন আমাকে জিজ্ঞাসা করা হইল, আব্বাই কয় অমুক দোকানে 2,000 টাকা পাবো, আম্মাই কয় বাজার 2,000 টাকা লাগবে ওষুধ খাই। কেউ জিজ্ঞাসা করে না ছেলেটা এত দূর থেকে ঢাকা থেকে কিভাবে আসলো। কেউ জিজ্ঞাসা করে না কে আসলো, ডাকি আসলো। বড় ভাই, বড় ভাই তো আরো মহা জিনিস। আগে ব্যাগ আনে, ব্যাগ স্পর্শ করে, তার জন্য কি আনলাম। আর ছোট বোন, তার জন্য কথাই নাই, দেখলাম তার জন্য কি আনলাম। একটা মানুষ একটা বার জিজ্ঞাসার কথা ভাবলোই না যে ছেলেটা কখন রওনা দিছে, খাওয়া দাওয়া করলো, কিভাবে আসলো, কারো নিয়ে মাথা ব্যথা নেই। আর এই সবকিছু শোনার পর বাড়ি থেকে একদিন ওকে থাকা যায় এসে বললাম সেখানে শান্তি নাই, সুখ নাই, সমাজের পরিবারের ঠাঁই নাই, সেখানে না ছাড়ে ভাব এসে বললাম রাতের মাঝখানে পেট কত সব মুছাইয়া জন্ম লইয়াই পড়লাম আমি দুঃখের দরিয়ায়, সহজ সরল পাইয়া সবাই
ফেললো ছলনা, এমন কেন হইল বিধি আমারও বেলায়। পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়, আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়ায়।